لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হ্যাঁ বিশ্বের মুসলিম উম্মতরা, বিশ্বের মুসলিম বান্দারা, তোমরা ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একটা ঈদ দান করলাম। ওই ঈদের নাম হলো ঈদুল আযহা। এইটা এমন একটা ঈদ, এই ঈদটা দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। তাও পরীক্ষাটা করব কুরবানির মাধ্যমে। কিসের মাধ্যমে? কুরবানির মাধ্যমে। বান্দা, তুমি তোমার কষ্টের সম্পদ, তুমি তোমার কষ্টের সম্পদকে বিসর্জন দিয়ে তুমি আমার রাস্তায় কুরবানি করবা। এই কোরবানিটা তুমি কি আমার জন্য করবা নাকি তুমি তোমার নিজের জন্য করবা? এখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরীক্ষা করবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম জানা দেয়, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। রে বান্দার দল, ভালো করে শুনে নাও, তোমরা কুরবানি করবা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কত সুযোগ দান করেছেন, তোমাদের প্রতি কত দয়া করেছেন। আমরা কুরবানি করব, আমাদের জন্য কুরবানির গোশত, কুরবানির পশুর গোশতকে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল করেছেন। কি করেছেন? হালাল করেছেন। এই যে কুরবানির প্রচলন, এটা কোথা থেকে আসলো? আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত আসছে। কিন্তু ভিন্ন ভিন্ন নবীর অবস্থায় কুরবানি ছিল ভিন্ন রকম। তারা কুরবানি করত, কিন্তু কুরবানির পশুর তারা গোশত খেতে পারত না। আল্লাহ পাক রব্বুল আলামিন ভিন্ন ধরনের কুরবানি তাদের জন্য কায়েম করেছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন কুরবানি দান করেছেন, বলে বান্দা কুরবানি করবা, তোমরা পশুর গোশত খাইবা, কিন্তু তোমাদের যে তাকওয়া, এই তাকওয়াটা শুধু কেবলমাত্র আমার কাছে পৌঁছে যাবে। আমরা কুরবানি করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হাযিহিল আযাহি, ওগো নবী, এই কুরবানি কি জিনিস? ঈদুল আযহা কি জিনিস? এই যে কুরবানি আমরা করব, এটা কি জিনিস? আল্লাহর রাসূল জানায়া দিলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এই কুরবানিটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। দেশের মধ্যে কত পিতা আছেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, একমাত্র জাতির পিতা একজন, তিনি হলেন কে? চিৎকার করে বলেন, ইব্রাহিম। তিনি কে? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আর এক হাদিসের মাধ্যমে জানা যায়, আল্লাহর রাসূল বলেন, ইব্রাহিম শুধু তোমাদের পিতা নয়, এমনটা নয়। ইব্রাহিম নবী আমি নবীর পিতা। ইব্রাহিম নবী আমি নবীর পিতা। এরা নবীর উম্মতের দল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এরপরে সাহাবীরা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমরা যে কুরবানি করব, এই কুরবানি করার দ্বারা আমাদের কি উপকার হবে, আমাদের কি ফায়দা হবে?
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা, তোমরা যে কোরবানি করবা, কোরবানির পশুর প্রত্যেকটা চুলের বিনিময়ে তোমাদের আমল নামার মধ্যে রব্বে কাবা এক একটি করে নেকি জমা করে দিবেন। আমরা কোরবানির ফজিলত জানতে পারলাম। আমরা কোরবানি করব, কোরবানির পশুর গায়ের মধ্যে যে কটা পশম আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে রব্বুল আলামিন আমাদের আমল নামার মধ্যে এক একটা করে নেকি জমা করে দিবেন। এরপরে সাহাবীরা আবার জিজ্ঞাসা করলেন, সাহাবারা তো আমলের পাগল ছিল। কি ছিল? আমলের পাগল ছিল। যেদিকে আমল বেশি ওদিকে সাহাবা একরাম ছুটতেন। সাহাবারা জিজ্ঞাসা করল, قالوا فالصوف فيها يا رسول الله, ওগো নবী, আপনি তো বলেছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে এক একটি করে নেকি দান করবে। তাহলে যেই পশুর শরীরের মধ্যে পশম বেশি তার বেলাও কি একই সওয়াব, তার বেলাও কি একই হিসাব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, হ্যাঁ, তোমরা যে পশু জবাই করবা ওই পশুর গায়ে যদি পশম পরিমাণে বেশি থাকে প্রত্যেকটা চুলের বিনিময়ে রব্বে কাবা তোমাদের আমল নামার মধ্যে এক একটা করে নেকি জমা করে দিবেন। এজন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকা অবস্থায়, জমিনে থাকা অবস্থায় আরবের মধ্যে গরু পাওয়া যেত না। তারা কোরবানি করত দুম্বা এবং ওটের মাধ্যমে। কিসের মাধ্যমে? ওটের মাধ্যমে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর ভেড়ার গায়ে তো পশম বেশি, ভেড়ার গায়ে তো পশম বেশি, এখন যদি সওয়াব বাড়ানোর নিয়তে যদি ভেড়া কোরবানি দেয় তাহলে কি সওয়াব বেশি হবে? হ্যাঁ, অবশ্যই। যদি ভেড়ার গায়ে পশম বেশি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সওয়াবের মালিক বানায়া দিবে। মুসলমান উম্মতের দল আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এনেছেন মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। আমরা আজকে কুরবানির ঈদ, ঈদুল আজহা পালন করার জন্য মসজিদে আসলাম, কিন্তু আমাদের জানতে হবে আজকের দিনের মধ্যে আমাদের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? নিজের মন মতো আমল করলে তো হবে না। আল্লাহর রসুল আমাদেরকে আমল বাতলাইয়া দিয়েছেন। আল্লাহর রসুল থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস নকল করেছেন। তিনি বলতেছেন, বনি আদমের আমলের মধ্য থেকে আল্লাহ তাআলার নিকট সবচাইতে প্রিয় আমল হলো এই ঈদের দিন রক্ত প্রবাহিত করা। কি প্রবাহিত করা? রক্ত প্রবাহিত করা তথা কোরবানি করা। কি করা? এই ঈদুল আজহার দিন আল্লাহ তাআলার নিকট সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে প্রিয় আমল হলো রক্ত প্রবাহিত করা তথা কোরবানি করা। কি করা? কোরবানি করা। এরপরে হাদিসের অংশের মধ্যে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, وَإِنَّهُ لَيَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلَافِهَا। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেন, আরে বান্দারা, তোমরা যে পশু ক্রয় করবা, তোমরা যে পশু কোরবানি করবা, রক্ত প্রবাহিত করবা, এই রক্ত প্রবাহিত করার জন্য তোমাদের কি লাভ হবে, কি উপকার হবে? আল্লাহ রসুল হাদিসে কারিমার মধ্যে জানা দেয়, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের দিন এই পশু তার রক্ত নিয়ে, তার চামড়া নিয়ে, পশম, তার খুর নিয়ে, তার পশম নিয়ে স্বয়ং কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। এই পশু কাল কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে আমার পক্ষে রায় দেওয়ার জন্য, আমার পক্ষে
রায় দেওয়ার জন্য। কাল কিয়ামতের ময়দানে গরু হাজির হয়ে যাবে, কুরবানির জানোয়ার হাজির হয়ে যাবে। এরপর অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি ফিল আরদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা, এ উম্মতরা, ভালো করে শুনে নাও, তোমরা কুরবানি করবা, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালানো শুরু করবা, রক্ত প্রবাহিত হবে, রক্ত বের হবে। রক্ত বের হয়ে জমিনে লাগার আগে বিশেষ একটা মর্যাদা রব্বে কাবার নিকট পৌঁছে যায়। আমার অন্তর যদি ঠিক থাকে, আমার তাকওয়া যদি ঠিক থাকে, আমি কোরবানি করব। রক্ত জমিনে লাগার আগে আমার কোরবানির বিশেষ একটা অংশ রব্বে কাবার নিকট পৌঁছে যাবে। এজন্যই রাসূল পরের অংশে বলেন, ফাতিবু বিহা নাফসা, তোমরা কোরবানি করবা, অনেক টাকা খরচ করে তোমরা পশু ক্রয় করছো, মনকে মলিন করে না, মনকে আনন্দ চিত্রে তোমরা কোরবানি করো, মনকে আনন্দ চিত্রে তোমরা কোরবানি করো, মনকে মলিন করো না, টাকা চলে গেছে আফসোস করো না, অন্তরকে শক্ত করো, তাকওয়াকে ঠিক রাখো, মানুষকে দেখাইবার জন্য কোরবানি করো না। আমি সবচাইতে বড় গরু কিনেছি, আমি সবচাইতে দামি গরু কিনেছি, এমনটা মনের ভিতরে নিও না, নিলে তোমার কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্যই তো রব্বে কাবা হাদিসে কারিমার মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, বান্দা তোমরা যে কোরবানি করবা, এই যে কোরবানির যে গোশত আছে পশুর, এই গোশত আমি রব্বুল আলামিনের নিকট পৌঁছে না। ওয়ালা দিমা উহা, রক্ত পৌঁছে না। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমা উহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি আল্লাহর কাছে পশুর রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, একমাত্র তোমার তাকওয়াটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে পৌঁছে। আমরা জানতে পারলাম কোরবানির পশুর যে গোশত আছে এটা আমাদের জন্য হাদিয়া। এটা কি? আমাদের জন্য হাদিয়া। আগেই বলেছিলাম কোরবানি আমরা যে সিস্টেমে কোরবানি করি, এই কোরবানি চালু হয়েছে গোশত খাওয়া, কোরবানি করব, পশুর গোশত খাবো, এটা জারি হয়েছে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আমরা সবাই জানি, অধিকার গেলাম না। এখন আমরা যে কোরবানি করব, কোরবানি কেন করব, কোরবানি কে করেছেন, শুধু আমরাই করতেছি, বিষয়টা তেমন না, বিষয়টা তেমন না। এই কোরবানি স্বয়ং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করেছেন। ইবনে মাজাহ কিতাবের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে কত বছর ছিলেন? 10 বছর ছিলেন। কত বছর ছিলেন? মদিনাতে 10 বছর ছিলেন। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনা 10 সিনিনা ইউদাহি কুল্লা সানাতিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মুনাওয়ারায় 10 বছর ছিলেন। ওই 10 বছরের প্রত্যেক বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? কোরবানি করতেন। কি করতেন? কোরবানি করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার বেঈমানরা, মক্কার মুশরিকরা বিভিন্ন কথা বলতো, আল্লাহ রাসূলকে অপমানযুক্ত কথা বলতো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়েছেন। কি দিয়েছেন? সান্ত্বনা দিয়েছেন। হে নবী, আপনি আপনার মনকে মলিন করবেন না, মনকে ছোট করবেন না, সংকীর্ণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কাউসার দান করেছি।
এর শুকরিয়াতার স্বরূপ আপনি কি করবেন? এবার আদেশ দিচ্ছেন। এবার প্রথম আমাকে কিছু হাদিয়া দিয়েছেন। কি দিয়েছেন? প্রথম হাদিয়া দিয়েছেন, কিছু উপটোকন দান করেছেন। হাউজে কাউসারের মতো এত বড় নেয়ামতপূর্ণ ফজিলত আর কি হতে পারে? এত মর্যাদাপূর্ণ নেয়ামত আর কি হতে পারে বলেন? এত মর্যাদাপূর্ণ নেয়ামত দেওয়ার পর এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই নেয়ামত দেওয়ার পরে এবার হুকুম দিচ্ছেন, হে নবী, আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আপনি আপনার রবের উদ্দেশ্যে কি করেন? নামাজ পড়েন এবং কোরবানি করেন। কার উদ্দেশ্যে? নাকি নিজের উদ্দেশ্যে? নিজের উদ্দেশ্যে নামাজ পড়লে হবে? নিজের উদ্দেশ্যে কোরবানি করলে হবে? হবে না। আজকে আমরা কোরবানি করি, কোরবানি করতে গিয়ে কি করি? বিশাল বড় লিস্টি নেই, নিয়ে বলি অমুকের নামে অমুকের নামে অমুকের নামে, এরকম বলতে থাকি। কিন্তু আমরা পশুকে কষ্ট দিতে থাকি। আগে পশুকে বেঁধে এরপর আমরা নাম ঘোষণা করি। না, আল্লাহ পাক জানে না? জানেন আল্লাহ পাক পশুকে কষ্ট দেওয়ার কি প্রয়োজন? এই জন্য কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। কার উদ্দেশ্যে কোরবানি করব? কার উদ্দেশ্যে? আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্যে, অমুকের পক্ষ থেকে। অমুকের পক্ষ থেকে আওয়াজটা হবে কি? পক্ষ। যদি এখানে নাম আসে সব শেষ, সব শেষ। এই জন্য আমরা কোরবানি করব, কিন্তু আমাদের কোরবানির পশুর গোস্তের প্রতি আমাদের লোভ লালসা করা যাবে না। উদ্দেশ্য থাকবে একমাত্র রেজায়ে মাওলা। কি উদ্দেশ্য থাকবে? রেজায়ে মাওলা। একমাত্র আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য কোরবানি করব। কি করব? কোরবানি করব। এই কোরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরবানিকে কি করবেন? কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال الله تعالى
فصل لربك وانحر. وقال النبي صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع من الأرض فطيبوا بها نفسا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبتر সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عربের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর खुदार करुणा कौसार है जोरे से बारंबार बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে দয়াময় আল্লাহ দয়া করে মায়া করে আজ পবিত্র দিন, শ্রেষ্ঠ দিন ঈদুল আজহার দিনে দুনিয়ার সমস্ত যায় ঝামেলা থেকে মুক্ত করে, দুনিয়ার কাজ থেকে মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদের নামাজ আদায়ের লক্ষ্যে আমাকে কিছু কথা বলার মতো, আপনাদেরকে শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি আজকে ঈদের দিন। আল্লাহ সুবহানাহু তাআলা বিশ্বের মুসলিমকে খুশি উদযাপন করার জন্য বছরে দুটা ঈদ দান করেছেন। কয়টা ঈদ দান করেছেন? দুটা ঈদ দান করেছেন। আমরা সকলেই জানি ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ খুশি, এটা মুসলমানের খুশি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ঈদ দান করেছেন, ওই ঈদের নাম হলো ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সাধনা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি উদযাপন করার একটা সুব্যবস্থা করে দিয়েছেন।
তার 2.5 মাস পরে আরেকটা ঈদ দান করেছেন, এটাও ত্যাগের মাধ্যমে। আমরা আমাদের কামাইকৃত সম্পদ দিয়ে আমরা আল্লাহ তাআলার উদ্দেশ্যে পশু ক্রয় করলাম, করার পর আমরা ঈদ উদযাপন করব, করার পর আমরা খুশি আনন্দ করব, ঈদ উদযাপন করব আমরা পশু জবাই করার মাধ্যমে, পশু জবাই করার মাধ্যমে আমরা ঈদ পালন করব। তো